বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে আর কোনো সার্কাস হবে না, সেটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। বিপিএল মানেই সার্কাস লিগ, বিনোদন লিগ, এটা সবাই আগে থেকেই জানতো। কিন্তু এবার আশা ছিল যে সব আসরকে ছাড়িয়ে যাবে এবারের আসর, কিন্তু না ভাই, এটা বাংলাদেশ। বাংলাদেশে থাকলে বিনোদন পাওয়ার জন্য কোনো কিছু অভাব হবে না। বিনোদনের অভাব নেই এই দেশে। রাজশাহী তাদের টিমের কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত বিপিএল এর অর্ধেক পথ শেষ, অর্ধেক আসরের অর্ধেক শেষ, এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে কোনো পেমেন্ট করেন নাই, কোনো টাকার অঙ্ক তাদেরকে বুঝাই দেন নাই। এই জন্য রাজশাহীর প্রত্যেকটা প্লেয়ার অনুশীলন বয়কট করেছেন, তারা অনুশীলনে আসেন নাই, তারা অনুশীলন করতে আসেন নাই। তাসকিন থেকে শুরু করে বিজয়, বিদেশি কোনো প্লেয়ারকে তারা কোনো টাকা দেন নাই। আগে থেকে বোঝা যাচ্ছিল এবার রাজশাহী টিম, যদিও নাম দিয়েছে তারা দুর্বার রাজশাহী, কিন্তু না, তারা কাগজে কলমে এমনকি কাজেও দেখাই দিল যে তারা দুর্বল রাজশাহী। তাদের এখন ম্যানেজমেন্টও তো দুর্বল, টাকা পয়সা নাই, কিছু নাই। ভাই তোমরা ভাই টিম বানাইছো কিসের জন্য? টিম তোমাদের বানাতে বলছে কে? তোমাদের নাই টাকা, পকেটে টাকা নেই, টিম নিয়ে এসে বিপিএলের ভিতরে এসে বসে আসো। হ্যাঁ, টিমের ভিতরে কি সব জটমাল টটমাল এসে রেখে দিয়েছে, সেসব জটমালের টাকা দেওয়ারও তোমাদের পয়সা নেই। টাকা পয়সা নেই, টিম কেন বানাইছো? টিম বানায় হুদায় বিপিএলটা এখন দুর্নাম করতেছো। আর বিপিএল এর গভর্নমেন্ট যারা আছেন, যারা হচ্ছে গভর্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব আছেন, তাদেরও কি কোনো মানে ব্রেন ট্রেন বা মাল মশলা মাথার ভিতরে কোনো বালসাল নাই? হ্যাঁ, যে কাকে তারা টিমটা দিচ্ছে, তারা কি টিমটা চালাইতে পারবে কি পারবে না সেসব দেখে তো দেওয়া উচিত ছিল অন্তত, যে যারা টিমটা তাকে চালাতে পারবে না পারবে না আদৌ। তারা না দেখে টিমটা চাইছে আর দিয়ে দিছে, আর এখন বিপিএল এর দুর্নামটা হবে।